এর সমস্যা ছিল এই ঘরের দরজা দিয়ে, এই ঘরের ভিতরে অন্ধকারের ভিতরে একাই থাকতে ভালোবাসে, খেলতে ভালোবাসে। সে বাইরে বের হতে চায় না, দিনকে রাতকে সবসময় ঘরের ভিতরে দরজা দিয়ে ভিতরেই থাকতে ভালোবাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি সাথে আছি ভিলেজ ডাক্তার এরশাদ আলী। স্বাস্থ্য ও ইসলামের আলোকে সঠিক নির্ভরযোগ্য তথ্য নিয়ে আপনাদের পাশে আছি। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলের প্রতি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। গত ৩/৭/২৬ অর্থাৎ চলমান মাসের ৩ তারিখে বাচ্চাটাকে আমি ট্রিটমেন্ট করেছিলাম, চিকিৎসা করেছিলাম। বাচ্চাটার নাম হচ্ছে ফারহানা। আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ রহমতে কঠিন একটি ব্রল রোগ থেকে বেরিয়ে আসছে। আল্লাহ তাআলা তাকে অনেক সুস্থ করেছে, ভালো করেছে, অনেক সুস্থ হয়েছে। ২০ দিনের একটু বেশি সময় আগে আমি ট্রিটমেন্টটা করেছিলাম, তো আশা করি সে পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে। মনোযোগটা নষ্ট হয়ে যাচ্ছিল, মাথাটা সব সময় গরম থাকতো এবং হচ্ছে যে অনেকটা প্রতিবন্ধী, বাক প্রতিবন্ধী টাইপে। তো আল্লাহর মেহেরবানিতে সে আমাদের কাছ থেকে, এখান থেকে চিকিৎসা নিয়ে এখন অনেক সুস্থ হয়েছে, তাই তো চাচা? মানে আগের ছাড়া কতটুকু পরিবর্তন এসেছে? হাফ ভালো হয়ে গেছে। হাফ ভালো, 50% ভালো। 50% ভালো এখন বর্তমান দেখে। এর আগে ট্রিটমেন্ট করাতেন বিভিন্ন জায়গায়? না না। আচ্ছা, তো যাই হোক, দোয়া করবেন বাচ্চাটার জন্য যেন ও পরিপূর্ণ স্বাভাবিক জীবনে, এই বাক প্রতিবন্ধী থেকে স্বাভাবিক জীবনে যেন ফিরে আসতে পারে আমাদের মাধ্যমে। আল্লাহ যেন ওর উপরে রহম করে, কল্যাণ করে, এই কামনায়, এই প্রত্যাশা করে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।